হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে আর আমি সকাল সকাল খেতে বসে পড়েছি। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো আমার স্বাদের অনুষ্ঠান, তো সেই কারণে আমাদের বাড়িতে মানে অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এটা আমার মেজদি সকাল থেকে মাছ পরিষ্কার করছে আর ব্যাগে দেখো এক গাদা মাছ আছে, তো এখনো অনেকটা টাইম লাগবে। তো দিদি একা একাই করছে আর অনেক রিলেটিভসদের নিমন্ত্রণ করা হয়েছে, তো এখনো এসে পৌঁছয়নি, আমার মা মাসি কেউ এসে পৌঁছয়নি। তো এটা দেখতে পাচ্ছ মামি এখানে চিংড়ি মাছ পরিষ্কার করছে, এতগুলো চিংড়ি মাছ একা একা পরিষ্কার করছে। তো দেখতে পাচ্ছ পেছনে পাপাই কত কাজ করছে, মানে আমাদের উপরে খাওয়া দাওয়া সব কিছু হবে, সেই কারণে নিচ থেকে চেয়ার টেবিল সবগুলো নিয়ে আসছে। তো কতই কষ্ট হচ্ছে, বেচারির বাড়িতে একটা অনুষ্ঠান, তো ওকে তো কাজ করতেই হবে, তাই না বলো। আর এইখানে আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি, কেননা আমি ফুল দিয়ে মানে থাল সাজানোর জন্য এক গাদা ফুল ছিল, সবগুলোকে তুলে নিয়েছি। আর এখানে রিকু বেটা আমার ভিডিওটা করে দিচ্ছিল, তো ওকে বলছিলাম যে ভিডিওতে আমাকে নিচ্ছিস তো, আসছে তো বললো হ্যাঁ মাস। এখানে পাপাই আর ভাই চলে এসেছে ডেকোরেশন করতে, আর সব বাড়িতে ব্যস্ত দেখতে পাচ্ছ। আর এখানে সব বাচ্চারাও সাহায্য করছে, মানে আমার ভাই, দিদির ছেলে, নিঝুম, রিক সবাই আছে। তো সব বেলুন ফোলাচ্ছে আর কেউ কেউ ফাটিয়েও দিচ্ছে, তো সবাই মিলে পাপাইকে সাহায্য করছে। তো দেখো ওরা ডেকোরেশনটা করেছে, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। এইদিকে রান্নাবান্নার কাজও শুরু হয়ে গেছে, খুব তোড়জোড় করে রান্নাবান্নার কাজ চলছে দেখতে পাচ্ছ। আর এদিকে আমাকে দই চিড়ে খাওয়ানো হবে, সে কারণে আমাকে রেডি হতে বলেছে আর আশীর্বাদ করবে, সে কারণে আমি রেডিও হয়ে যাচ্ছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ এটা সকালবেলায় দই চিড়েটা খাওয়ানো হয়। তো দেখো এখানে চলে এসেছে মিষ্টি, দই চিড়ে আর দুধ, ধান দুপুর দিয়ে মানে আশীর্বাদ করবে, সে কারণে এখানে রেডি করা হয়েছে। তো দেখো আস্তে আস্তে মা মানে বাড়ির বড়রা যারা আছেন তারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করবে, সেই কারণে আমার ডেকোরেশন যেখানে করেছে ওই জায়গাটায় বসে পড়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমি দই চিড়ে খাবো, সেই কারণে মা রেডি করছে আর পাশে বসে আছে প্রিন্স দিদির ছেলে। তো দেখতে পাচ্ছ ও ছবি তুলছে, তারপরে মা আগে আশীর্বাদ করবে, তারপর বাড়ির যত বড়রা আছে সবাই আশীর্বাদ করবে, দেন তারপর আমি দই চিড়েটা খাবো। তো তোমরা ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এরপরে বাবা চলে এসেছে আশীর্বাদ করার জন্য। দেখতে পাচ্ছ বাবা আজকে সারাদিনে এত ব্যস্ত বাড়িতে অনুষ্ঠানের মাঝে, তো বাড়ির বড়দেরকে পাওয়াই যায় না, তো সেই ফাঁকে একটুখানি বাবাকে পাওয়া গিয়েছে। তো দেখতে পাচ্ছ বাবা আমাকে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছে।
আমাকে আশীর্বাদ করা হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে সব একে একে ছবিগুলো তুলে নিচ্ছিলাম। তো এবার আমাকে ভাত খাওয়ানো হবে, সেই কারণে আমি রেডি হয়ে গেছি। দেখতে পাচ্ছ আমি আবার নতুনভাবে সেজে নিয়েছি লাল শাড়ি পরে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ছাদের উপরে আমরা চলে এসেছিলাম, কেননা নিচে প্রচণ্ড ঠান্ডা ছিল এই কারণে। আর পায়েল দি, মেজদি সবাই ছিল। তারপরে উপরে এইদিকে আরও সবাই মিলে চেয়ার নিয়ে বসেছিল, আমাদের যত ফ্যামিলি সবাই ছিল। আর নিচে অনেকেও ছিল, কেউ কাজ করছিল। আর এদিকে দিদিরা সবাই বসেছিল। তো এবার আমাকে ভাত খাওয়ানো হবে, আর নিচে মা দিদি সব ভাতের থালা সাজাচ্ছে। তো আজকের দিনের জন্য আমি অনেক দিন আগে থেকে ওয়েট করেছিলাম, তো দিনটা ফাইনালি চলে এসেছে। সকাল থেকে দুপুর হয়ে গেল, আবার দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। তো সময় যে কিভাবে চলে যায় সেটা বোঝাই যায় না। তো দিদিরা সবাই মিলে গল্প করছে, তো আমি কোনো মুহূর্তে মিস করতে চাইছিলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ মা আর বড়দি ভাতে থালা সাজাচ্ছে। আর সাজানোটা এত ভালো লেগেছে কি বলবো, খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। তো এখানে পুচুও চলে এসেছে, পুচুও দেখতে পাচ্ছ লাল পাঞ্জাবি পরেছে, ও লাল পরেছে, আমিও লাল পরেছি। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাজানোটা কেমন হয়েছে সেটাও তোমরা জানিও অবশ্যই। তো দেখতে পাচ্ছ এখানে দিদিরা সবাই এখানে আছে, এবার আমাকে সবাই আশীর্বাদ করবে, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো তোমরা ব্লগটি লাস্ট পর্যন্ত দেখো। তো আমাকে আশীর্বাদ করাও হয়ে গেছে এবং আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটা ভারী শাড়ি পরেছিলাম, তো আমার অসুস্থ করছিল, সেই কারণে আমি একটা হালকা শাড়ি পরে নিয়েছি। আর ওপরে সবাই মিলে বসে আছে, মানে নিচে প্রচণ্ড ঠান্ডা, ওই কারণে রোদ্রে একটু ওপরে বসে আছিলাম আমরা সবাই মিলে। তারপরে আমার দিদির ছেলে, তারপর আমার ভাই সবাই মিলে দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে একটু মজা করছে। আর ওইদিকে তো আমার দিদিরা খুব একদম গল্পে মেতে উঠেছে। আর ব্লগটি আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে সব একে একে আত্মীয়রা চলে এসেছিলো। তো জাস্ট রাত্রেবেলায় কয়েক সেকেন্ডের জন্য ভিডিওটা করেছিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন হয়েছে। আর আমি এই ব্লগটি এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগের সাথে। টাটা।